हरे कृष्णा। शिल प्रभुपाद की जय, गुरुदेव महाराज की जय। तो हरे कृष्णा समस्त वैष्णवদের শ্রীচরণে বিনম্র প্রণাম। তো আজকে একটা বড় পাপীর লীলা আমরা শেয়ার করব। তো একবার একজন পাপী ব্যক্তি ছিলেন যে কোনোদিনও কোনো রকমের পাপ সব রকমের পাপ করে যাচ্ছেন এবং কোনো দিনও কোনো রকমের পুণ্য করেননি এবং কোনো দিন দান দক্ষিণা বা কোনো পূর্ণ তীর্থস্থানে উনি কোনো দিনও উনি যাননি। তো উনি সবসময় পুরো জীবনটা উনি পাপ কার্য করে উনি অতিবাহিত করছেন। তো একদিন বৃষ্টির দিনে উনি একজন বৈষ্ণবকে ওনার ঘরে জায়গা দিয়েছিলেন, কারণ বৈষ্ণবটা বৃষ্টির মধ্যে ভিজছিলেন। তো উনি বলছিলেন আসুন আমার ঘরে এসে বসুন। তো তাকে জায়গা দিলেন এবং বৃষ্টি যখন থেমে গিয়েছে তো তখন তাকে একটা ছাতা সহকারে দিয়েছেন যে আপনি রাস্তার মধ্যে যদি আবার বৃষ্টি চলে আসে তো নেন, আপনাকে আমি ছাতাটা দিলাম। তো উনি গিয়েছেন। তো কালক্রমে ওনার যখন বার্ধক্যজনিত আসলো তখন উনি একদিন মৃত্যুবরণ করলেন। তো ওনার যখন মৃত্যু হলো তখন ওনাকে যমরাজরা নিয়ে গেল জমালয়ে। তো ওনাকে শাস্তি দেওয়া হবে। তো ওনাকে যখন শাস্তি দেওয়া হবে তখন ওনাকে বলছে যে ওনার পুরো জীবনের পুরো ফিল্মটা দেখানোর জন্য। তো ওনাকে পুরো ফিল্মটা দেখতে দেখতে চিত্রগুপ্তরা এবং যমরাজরা ওনারা মিটিং করছেন যে কী ব্যাপার, সে তো কোনো দিন কোনো রকমের পূর্ণ করেনি, কিন্তু তার একটা পূর্ণ লেখা আছে, অর্থাৎ সে একটু করে পূর্ণ করেছে। সেটা কি? সেটা হলো যে একজন বৈষ্ণবকে সে বৃষ্টির দিনে একটু জায়গা দিয়েছিল তার ঘরে, সেজন্য সে অনেকটাই পূর্ণ করেছে বা অনেকটাই সে বৈষ্ণব সেবা করেছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি আগে পাপের ফলটা ভোগ করবে, নাকি তুমি যে একটু করে সেবা করেছো সেটা আগে পুণ্যটা আগে ভোগ করবে? বলছে আমি পুণ্য করেছি, তাহলে আমি আগে পুণ্যটাই একটু ভোগ করি। তো তখন তাকে সে আবার পুনরায় পৃথিবীতে আসলো এবং সে একটা মাত্র বৈষ্ণব সেবা করার ফলে সে পৃথিবীতে পুনরায় আবার এসেছে এবং আসা মাত্রই তার সে পূর্ণ স্মৃতিগুলো তার মনে আছে এবং সে তার যে পরবর্তী জীবনটা সেটাতে সে পুরো জীবন বৈষ্ণব সেবা করেছে এবং মৃত্যুর পর তাকে বিষ্ণুদূত এসে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়েছেন। অর্থাৎ এটার অর্থ হলো যে সামান্য পরিমাণেও কেউ যদি আমরা বৈষ্ণব সেবা করি, সাধু সঙ্গ করি, সেটা আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমাদের যিনি চিত্রগুপ্ত অর্থাৎ যিনি গোপনে থেকে যিনি ছবি তোলেন তাকে বলা হয় চিত্রগুপ্ত। তো যখন আমরা মৃত্যুবরণ করব তখন সে পুরো জীবন আমরা কি করেছি সেটা তুলে ধরা হবে বা আমরা সেটা দেখতে পাবো এবং তার ফলে আমরা যদি পাপ করি তাহলে শাস্তি পাবো, আর যদি আমরা পুণ্য করি তাহলে তো সেটার অবশ্যই আমরা পূর্ণ ফল লাভ করতে পারবো। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে যে সাধুগুরু শাস্ত্র তিনর আশ্রয়ে থেকে ভগবতের সেবা করা এবং সাধুরা বৈষ্ণবরা যা বলে সেটা আমাদের যথাসাধ্য চেষ্টা করা এবং আমাদের স্থিরধার্য করা। তো শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব महाराज की जय, निताई गौर सीतानाथ।